আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আমি কি জন্য মাদ্রাসা চাকরি ছেড়ে গরুর রাখাল হলাম, তো এই ভিডিওর মাধ্যমে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো আমার অনেক ইচ্ছা ছিল, আশা ছিল যে আমি মাদ্রাসা চাকরি করে ভালো ভালো ছাত্র বের করব ইনশাআল্লাহ। সেই আশাটা আর হলো না, কারণ আমরা যখন কোনো মাদ্রাসা খেদমতের জন্য কথাবার্তা বলি কোনো মুহতামিমের সাথে, তখন মুহতামিম অনেকভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে এবং কি আশাবাসা দিয়ে নিয়ে যায় মাদ্রাসায়। মাদ্রাসা যাওয়ার পরে দেখি সেটা ভিন্ন রকম। মুহতামিম সাহেব যা বলেছে তার উল্টো। আমরা মাদ্রাসা খেদমত করব আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য। মাদ্রাসায় যেতে না যেতেই মুহতামিম সাহেব নির্দেশ দেয় ছাত্রদের মারা নিষেধ, একদম নিষেধ। ছাত্রদেরকে মারধর করা যাবে না, এন্টুরাল বন্ধ, একেবারে বন্ধ, মারধর করা যাবে না। তবে সেই শর্তটা আমার খুব মেনে নিতে খুব কষ্ট হচ্ছিল, কারণ কোনো মাদ্রাসায় যদি একটু শাসন না করা হয় তাহলে ছাত্ররা বেয়াদব হয়ে যাবে, একদম বেয়াদব হয়ে যাবে। আবার দেখা যায় ক্লাস টাইমে গল্পগুজব করলে তখন যদি শাসন করা হয় ওইটাও আবার সমস্যা। আমরা মাদ্রাসা খেদমত করি আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্টি করার জন্য। ছাত্ররা যদি ক্লাস টাইমে ভালো মতো পড়াশোনা না করে গল্পগুজব করে তাহলে কেমনটা লাগে আপনি বলেন? তখন যদি একটু শাসন করা হয় সেটাও সমস্যা। ওই শাসন করার কারণে আবার ওই ছাত্রটা মুহতামিমের কাছে বিচার দেয়। তখন আবার কি করে মুহতামিম সাহেব অফিসে ডেকে নিয়ে আমাদেরকে বকাবকি করে, ছাত্রদের মারছেন কেন, হ্যান ত্যান অনেক কিছু বলে। আবার বলে কিনা ছাত্ররা যদি মার খেয়ে চলে যায় বা পড়া বাদ দেয় তাহলে আপনাদের বেতন কোত্থেকে দেব। তখন আমি মুহতামিম সাহেবকে বললাম, একটু শাসন না করলে তারা পড়াশোনা করবে না, হয়তো তারা মাথায় উঠে যাবে। তারা যদি ঠিক মতো পড়াশোনা না করে তাহলে তারা ভালো মতো হাফেজ হতে পারবে না, ভালো আলেম হতে পারবে না, তাহলে একটু শাসন করা দরকার। তখন মুহতামিম সাহেব চুপে চুপে বলে কি, ছাত্র পড়ুক বা না পড়ুক সেটা দেখার বিষয় নাই, আমার টাকা দরকার। তবে আমি কিন্তু সব মাদ্রাসার কথা বলছি না, কিছু কিছু প্রতিষ্ঠান নামে মাদ্রাসা খুলে বসেছে তারা টাকা কামানোর ধান্দা। তো যারা মাদ্রাসা প্রতিষ্ঠান নামে ব্যবসা শুরু করেছে তাদের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য মাদ্রাসা পড়াইতেই না পারি তাহলে ওই খেদমত দরকার নাই আমার। সর্বশেষ আমি এই কাজই বেছে নিলাম, গরুর রাখাল। বিসমিল্লাহ এগ্রো, সাইফুল ভাইয়ের মতো।